হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ছেলেই চায় সে তার পরিবারকে নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু সামান্য ভুল বোঝাবুঝিতে হয়ে যায় তাদের মধ্যে বিচ্ছেদ। আর হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনাটা কি নিয়ে হচ্ছে। চলুন তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সানজু। তিনি একজন দায়িত্ববান ও সৎ ছেলে। আর ইনি হচ্ছেন ওয়াংশি, সানজুর একমাত্র গার্লফ্রেন্ড, যে সামান্য একটুতেই অভিমান ও রাগ করে। আর ইনি হচ্ছেন সানজুর মা, যিনি বিছানায় শয্যাশয়ী। আর ইনি হচ্ছেন ওয়াকিশা, সানজু যাকে তার মায়ের দেখাশোনার জন্য নিয়োগ দিয়েছেন। একদিন দুপুরবেলা ওয়াংশি তার বন্ধুকে নিয়ে শপিং মলে যায়। হঠাৎ তার চোখে পড়ে সানজু একটি মেয়েকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে আসে। একটি মেয়ে হঠাৎ যখন তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখবে, তখন সে রাগ করবে, এটাই স্বাভাবিক। তখন ওয়াংশি সাথে সাথেই সানজুকে ফোন দেয় এবং সানজু ওই কাজের মেয়েটিকে তার ব্যাগ হাতে দিয়ে ফোনটি রিসিভ করে এবং সানজু তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। সানজু তখন বলে যে আমি একটু ব্যস্ত আছি। রাগে ফোনটা কেটে দিয়ে সাথে সাথেই ওয়াংশি সানজুর পিছু নেয়। ওয়াংশি দেখতে পায় সানজু ওই মেয়েটিকে নিয়ে তার ফ্ল্যাটে ঢুকলো। সানজু আমার সঙ্গে এত বড় বেইমানি কিভাবে করতে পারলো? আমি তো তাকে আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসতাম, তারপরে এমন কাজ কিভাবে করলো? সানজু তার বাসায় ঢুকলো এবং ঢুকে তার সেই অসুস্থ মায়ের সঙ্গে কিছু আলাপ আলোচনা করলো এবং তার মাকে কিছু টাকাও দিল। সানজুর মা অসুস্থ একথা ওয়াংশিকে সানজু জানায়নি, কারণ সানজুর তার মা অসুস্থ থাকার কারণে এর আগের একটি গার্লফ্রেন্ড সে তার সঙ্গে ব্রেকআপ করেছে। যে আমি যে অসুস্থ একথা তোমার গার্লফ্রেন্ডকে আর যেন না জানাও। রাগে কাঁপতে কাঁপতে সানজুর দরজা এসে ধাক্কাতে লাগে। দরজার ধাক্কা শুনে এবং তখন সানজু দরজাটি খুলে দেয় এবং সানজু তখন ওয়াংশিকে বলে ভিতরে যেন না আসতে, কিন্তু ওয়াংশি জোর করেই সে রুমের ভিতরে ঢুকলো এবং ঢুকে হঠাৎ দেখতে পায় টাকা নিয়ে একটি মহিলা বিছানায় শুয়ে আছে। বিছানায় টাকা নিয়ে একটি মহিলা বসে আছে। এটা দেখে ওয়াংশি তো অবাক, এই মহিলা তাহলে আবার কে, যিনি বিছানায় টাকা নিয়ে বসে আছে? এটা কি তাহলে আবার অন্য কেউ? এটা নিয়েও ওয়াংশি একটু চিন্তা করতে লাগলো, কিন্তু আসল সত্যটা একটু পরেই বের হয়ে আসলো। তখন সত্য কথা সানজু তার মুখ দিয়ে বের করলেন এবং বললেন, এটা হচ্ছে আমার মা, তিনি অনেক অসুস্থ, তিনি বিছানায় শয্যাশয়ী, বহুদিন থেকে এই বিছানায় আছে। আমি ওই মেয়েকে নিয়ে এসেছি আমার মায়ের সেবা করার জন্য। ওয়াংশি বলল, তাহলে একথা আমাকে আগে জানাওনি কেন? তখন সানজু বলল, আমার মা নিষেধ করেছিল আমি আর কাউকে না বলি আমার মা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশয়ী হয়ে আছে। কিন্তু ওয়াংশি যেন তার আগের গার্লফ্রেন্ডের মতো না, সে একটু রাগিত হলেও তার মনটা অনেক ভালো। তখন সে বলল, তোমার মা কি আমার মা না? তোমার মা তো আমার মায়ের মতোই, আমাকে আগে জানাওনি কেন? আমাকে জানালে কি আমি রাগ করতাম? তুমি আমার থেকে এসব লুকালে কেন? এরপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করে।